I will give you an assignment on Unit 2. So let's start from Unit 2. Unit 2টা আমরা পড়িয়ে দেব, খুব ভালো করে পড়িয়ে দেব এবং সাধারণত তোমার এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে থাকবে। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা প্যাসেজটা শুরু করে দিচ্ছি তাহলে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। সবাই কি দেখতে পাচ্ছ তো না? জি স্যার। এখানে কি আছে? বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লো চার্ট showing what? Showing the scientific advancement made by human beings. মানুষের দ্বারা করা বৈজ্ঞানিক অগ্রগতি দেখিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। তো আমরা এখানে প্যাসেজটা শুরু করি। দেখো, উই হিউম্যান বিং টেন্ড, আমরা চাই, আমরা মানব জাতি চাই। কি চাই? কি চাই? হোয়াট? কে উত্তরে আমাদের, আচ্ছা দুইজন এন্টার করতে দেখি, 12 19 11 11। আচ্ছা, উই হিউম্যান বিং টেন্ড, আমরা চাই। কি চাই? টু ফরগেট, ভুলে যেতে। কি ভুলে যেতে? হোয়াট? হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ স্পেসিস, মানে কি একটা প্রজাতি হিসাবে আমরা কতদূর এগিয়েছি। কখন? ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, মানে তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে। তো উই হিউম্যান বিং টেন্ড, আমরা মানব জাতি চাই। কি চাই? টু ফরগেট, ভুলে যেতে। কি ভুলে যেতে? হাউ ফার, কতদূর। উই হ্যাভ কাম, আমরা এসেছি। অ্যাজ এ স্পেসিস, একটা প্রজাতি হিসাবে। কখন? ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। রিলেটিভলি মিন্স তুলনামূলকভাবে একটা স্বল্প সময়ে আমরা কতদূর এসেছি। রুল নাম্বার 100। ঠিক আছে? টেন্ট মানে চাওয়া, প্রবণতা দেখানো, প্রবণতা দেখানো। টেন্ট থেকে আসে টেন্ডেন্সি। তাহলে আমরা মানব জাতি চাই। কি চাই? টু ফরগেট, ভুলে যেতে। হাউ ফার উই হ্যাভ কাম, আমরা কতদূর এসেছি। অ্যাজ এ স্পেসিস, একটা প্রজাতি হিসাবে। ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলকভাবে স্বল্প সময়। ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s, এই শুধুমাত্র 1870 দশকে, when we had the first house that was lighted with electricity, আমরা পেয়েছিলাম প্রথম বাড়ি যেটা বিদ্যুৎ দ্বারা আলোকিত। এই দেখো, ইন 2000, দুটার মধ্যে পার্থক্যটা কি দেখো। আমি যদি বলি ইন 1870 আর ইন 1870s, আচ্ছা দুটার মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবা? দশক বুঝাইছে। আচ্ছা, রাইট। আমরা যখন এই এসটা দিব তাহলে বোঝাবে 1870 দশকে, মানে 70 থেকে 79। আচ্ছা, আচ্ছা, it was only in 1870s, শুধুমাত্র 1870 দশকে, when we had the first house, আমরা পেয়েছিলাম প্রথম বাড়ি। কেমন বাড়ি? that was lighted, যেটা ছিল আলো, যেটা ছিল আলোকিত। কেমন হাউস? that was lighted, কিসের দ্বারা? with electricity, বিদ্যুতের দ্বারা আলোকিত। মানে 1870 দশকে আমরা বিদ্যুৎ পেয়েছিলাম। মধ্যযুগের সব বড় আবিষ্কার কি কেউ কি বলতে পারো? মধ্যযুগের বড় আবিষ্কার কি? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। মধ্যযুগের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে চাকা।
চাকার আবিষ্কার পৃথিবীতে রেভলিউশন ঘটিয়ে দিয়েছিল। আর আধুনিক যুগের সবচেয়ে বড় আবিষ্কার কি বলতো? কম্পিউটার, না, নেট, ইন্টারনেট, বিদ্যুৎ, আধুনিক যুগের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে মেমোরি চিপ, সিলিকন চিপ, র্যাম মাইক্রো ইলেকট্রনিক্স। মেমোরি। এই সিলিকন চিপ মেমোরি না থাকলে তোমার কম্পিউটার, ক্যালকুলেটর কোনো কিছুই হতো না। তাহলে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এই যুগের এই চিপস, এই যে যেটা মেমোরি ধারণ করে রাখে, এটার আবিষ্কারই মানুষের এই আধুনিক যুগে একটা রেভলিউশন ঘটিয়ে। মাইক্রো ইলেকট্রনিক্স। হ্যাঁ বলো। মাইক্রো ইলেকট্রনিক্স এর আবিষ্কার। যাই বলো, ওইটা সবকিছুর মূলে তো এটা। যেমন চাকার আবিষ্কার পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছিল, এখানে ঠিক সিমিলারলি মধ্যযুগটাকে, আধুনিক যুগটাকে, এই সিলিকন চিপের আবিষ্কার পৃথিবীকে অনেক দূরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক। আচ্ছা, তাহলে only in 1870s when we had the first house, কেমন হলো? that was lighted with electricity, যেটা বিদ্যুৎ দ্বারা আলোকিত ছিল। cars just started to become available, গাড়ি কেবল সহজলভ্য হওয়া শুরু হয়েছিল। স্টার্টেড শুরু হয়েছিল কি? টু বিকাম অ্যাভেলেবল, সহজলভ্য হওয়া। কখন? 100 years ago। কার জাস্ট স্টার্টেড, গাড়ি কেবল শুরু হয়েছিল, টু বিকাম হওয়া, কেমন? অ্যাভেলেবল, সহজলভ্য। কখন? 100 years ago, 100 বছর আগে গাড়ি কেবল সহজলভ্য হওয়া শুরু হয়েছিল। আচ্ছা, এখন এই বর্তমান যুগে সবচেয়ে বড় একজন লেখক আছেন, যিনি হচ্ছেন জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ এর একটা বই আছে, তা হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। তো দেখা গেল পৃথিবীতে গত 100 বছরে যে উন্নতি হয়েছে, বিগত 1000 বছরেও তা হয়নি। কেন হয়নি বলতো? কারণটা কি? দেখা যায় যে প্রযুক্তিগুলো যখন উন্নত হওয়া শুরু করে, স্যার খুব দ্রুত উন্নত হয়ে যায়। যখন একটা স্যার নতুন কিছু আবিষ্কার হয়, সবচেয়ে সহজ বিষয় এটা একটা বায়োলজির বিষয়। কারণ উনি ম্যান অ্যান্ড সুপারম্যানে বলা হয়েছে যে ওখানে অন্যান্য পশুদের ক্ষেত্রে সংকরায়ন হয়, তাই না? মানুষ যখন মনে করে একটা শিক্ষিত ছেলে সর্বোচ্চ শিক্ষিত হলো, সে কি করবে? যখন সে বিয়ে করবে, অবশ্যই সে ব্রিলিয়ান্ট একটা মেয়ে খুঁজে নিবে, নাকি? সে একেবারে যতই সুন্দরী হোক না কেন, সে চিন্তা করবে যে অন্তত শিক্ষিত লাগবে, অন্তত অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তাহলে এই দুই মেধার সম্মিলনে যে বাচ্চা পরবর্তী প্রজন্ম আসবে, সে আরো মেধাবী হবে। এভাবে বলছে ওনার যেটা ধারণা, ম্যান অ্যান্ড সুপারম্যান। এবং ভবিষ্যৎ প্রজন্মে যেটা আসছে, যেমন আজ থেকে 100 বছর আগে দাদা দাদি বা তোমাদের বা আমাদের দাদা দাদি যারা ছিলেন, তারা কি দেখতেন? যে হ্যাঁ, মেয়ে একটু সুন্দর পরিষ্কার হলেই ছেলেকে বিয়ে দিয়ে দিত, যে অবস্থাই হোক। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা দেখে না। সভ্যতা যত আগে এগিয়েছে, মানুষ চিন্তা করছে যে কিভাবে এভাবে অবচেতন ভাবেই যে মানুষের মধ্যে একটা রেভলিউশন ঘটে যাচ্ছে। এই জন্য পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা কিন্তু আরেকটু ব্রিলিয়ান্ট হয়ে যাচ্ছে। এবং বলছে এই সুপারম্যান গুলোর ব্রেনও কি সুপার হবে। এই যে বিজ্ঞানী, আমি মাঝে মাঝে চিন্তা করি, এই বিজ্ঞানী গুলো তো 1400, 1500 বা 2000 বছর আগে আসতে পারতো, কিন্তু আসেনি কেন? তারা কি পাপী বেশি ছিল যে তাদের আসলে আল্লাহ কষ্টে রেখেছেন, আর বর্তমান যুগের মানুষগুলো আসলে পাপ কম করে, তাদের আল্লাহ সুখে রেখেছেন? ব্যাপারটা আসলে এরকম না। আসলে এটা ম্যান এন্ড সুপারম্যান, এবং ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তারা আরো সুপারম্যান হবে। তাদের চিন্তার পাওয়ার, চিন্তার শক্তি, ক্যাপাসিটি থাকবে আরো বেশি। তো এ কারণে বলা হয় যে গত 100 বছর যে উন্নতি হয়েছে, বিগত 1000 বছরও তা হয়নি, বা সভ্যতার যুগে। তো cars just started to become available কখন? 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. চার্লস লিন্ডারবার্গ তৈরি করেছিলেন কি? the first transatlantic flight
উড়োজাহাজে আটলান্টিক পাড়ি দেন মানে কি ফ্লাইট উড্ডয়ন করেছিলেন কখন 1927 তো চার্লস লিন্ডারবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য ফ্লাইট উড্ডয়ন করেছিলেন কখন in 1927 টেলিভিশন ডিড নট বিকাম টেলিভিশন হয়নি ওয়াইডলি অ্যাভেলেবল ব্যাপকভাবে সহজলভ্য বা সর্বত্র সহজলভ্য আনটিল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত টেলিভিশনও কি ততটা সহজলভ্য ছিল না এটা পর্যন্ত হবে টেলিভিশন ডিড নট বিকাম টেলিভিশন হয়নি ওয়াইডলি অ্যাভেলেবল ব্যাপকভাবে প্রচলিত বা সহজলভ্য আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আচ্ছা এমডি রাতুলকে রোল নাম্বার দেয়নি other words অন্য কথায় the advances human kind has made in a relatively short period of time have nothing the advancement কোন advancement the advances অগ্রগতি কোন অগ্রগতি that humankind এখানে thatটা আমরা মানে সাবঅর্ডিনেট কনজাংশনটা উজ্জ্বল রেখেছি thatটা না দিলেও চলবে এখানে that humankind has made যা মানবজাতি করেছে কখন করেছে in a relatively short time in a relatively short period of time তুলনামূলকভাবে স্বল্প সময়ে have been nothing sort of extraordinary অসাধারণ কিছুই নয় in a relatively short period of time মানে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে যে অগ্রগতি মানব সাধন করেছে তা কি অসাধারণ কিছু নয় have been nothing sort of extraordinary অসাধারণ কিছু নয় perhaps সম্ভবত just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes এটাই সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ তা হচ্ছে কিভাবে আমরা সহজভাবে এই অবিশ্বাস্য পরিবর্তন সময়ের সাথে তাল মিলিয়ে চলি মানে আমরা সহজে মানিয়ে নিয়েছি যেটা আমরা ফেসবুক বলো বলো এই অগ্রগতির সাথে তাহলে পারহাপস সবচেয়ে বড় কথা রিলেটিভলি ইজ নাথিং সর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি এটা অসাধারণ কিছু নয় অগ্রগতি হবে এটাই স্বাভাবিক কিন্তু পারহাপস সবচেয়ে অসাধারণ হচ্ছে কোনটা পারহাপস জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি ইজ সম্ভবত এটাই অসাধারণ ইজ কি হোয়াট হাউ উই টেন্ড কিভাবে আমরা চাই to simply adapt সহজভাবে খাপ খেয়ে নিতে adapt মানে খাপ খেয়ে নিতে to this incredible changes এই অবিশ্বাস্য পরিবর্তন সমূহের সাথে not realizing না বুঝে how completely our world has been altered এটা না বুঝে যে কতটা সম্পূর্ণভাবে আমাদের বিশ্ব কি হয়ে গেছে বদলে গিয়েছে in a short span of time খুবই অল্প সময়ের মধ্যে তো perhaps just as extraordinary সম্ভবত এটাই অসাধারণ যে অসাধারণ কি অসাধারণ how we tend কিভাবে আমরা চাই to simply adapt সহজভাবে খাপ খেয়ে নিতে to this incredible changes এই অবিশ্বাস্য পরিবর্তন সময়ের সাথে not realizing না বুঝে how completely our world has been altered কতটা সম্পূর্ণভাবে আমাদের বিশ্বকে বদলে দেওয়া হয়েছে in a short span of time তো আমাদের অবিশ্বাস্য লাগে এই কারণে যে কতটা অবিশ্বাস্যভাবে পৃথিবী বদলে গেছে ওইটা অসাধারণ না অসাধারণ হচ্ছে আমরা কিভাবে আমরা এটার সাথে তাল মিলিয়ে চলছি with that in mind এটা মনে রেখে it is worth looking back at some of the amazing scientific advances we have made আচ্ছা worth looking আচ্ছা worth plus দেখো সাবজেক্ট আমরা প্রায় একটা কথা বলি যে দেখার মতো না আমরা প্রায় এই ধরনের কথা বলি যে মতো হলে কি হয়
মতো বা মতো না, বাক্যের শেষে যদি এরকম থাকে তাহলে আমরা কি দিব? আমরা প্রায় বলি যে খাবারগুলো খাওয়ার মতো, এভাবে কি আমরা বলি না কথা? যে খাবারগুলো খাওয়ার মতো, কি বোঝাতে যাচ্ছে? যে খাবারগুলো খাওয়ার উপযোগী বা মজাদার। তো এক্ষেত্রে আমরা যেটা দিব তা হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। সাবজেক্টের পরে কি দিব? সাবজেক্ট প্লাস টু বি। এই আওয়াজটা আসে কোথা থেকে? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। টু বি ভার্ব তো বুঝছো, টু বি ভার্বে কয়টা ফরম্যাটে থাকে? ফাইনাইট ফর্ম 3টা আছে। am is are রাইট ফর্ম অফ ভার্বস এ করানো হয়েছিল। টু বি ভার্ব কি হয়? am is are was are modal plus be। am is are was are modal plus be। we use am is are to denote a current state, we use was are to denote a previous state, and we use modal plus be to denote a mood or tone। to be verb plus fourth plus ping। ping মানে ভার্বের সাথে ing। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? কি খাওয়ার মতো, কি খাওয়ার মতো খাবারগুলো, দা ফুডস, দা ফুডস। কারণ আমরা কি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেতে পারি। তাহলে দা ফুডস আর ওর্থ ইটিং। ঠিক আছে? অর্থ কি? খাবারগুলো খাওয়ার মতো। তো খাবারগুলো খাওয়ার মতো না, তাহলে কি হবে? The foods are not worth eating. রোল নাম্বার 5 এখানে কিন্তু এই মোরগ ডাকে কেন বারে বারে? নাবাল হোসেন ভাই মিউট। হ্যাঁ, এখানে কিন্তু রোল নাম্বার চলে আসে, কোনো আওয়াজ করলে, ব্যাড সাউন্ড করলে এখানে রোল নাম্বার চলে আসে। এটা ক্লাসরুমে সম্ভব হতো, কিন্তু এখানে কিন্তু তোমরা চালাকি করে পারবে না, কারণ টেকনোলজির কাছে ধরা খেয়ে যাবা। 7 আচ্ছা, the foods are worth eating। যদি বলি খাবারগুলো খাওয়ার মতো না, কি হবে বলো তো? The foods are not worth eating. এখানে নট লাগিয়ে দিবে, তো নট। জি স্যার। এটা একটু মুখস্থ রাখতে হবে। আর যদি আমি এভাবে বলি খাবারগুলো খাওয়ার মতো ছিল, খাওয়ার মতো ছিল। The food was worth eating। Now the foods were হবে where। হবে স্যার where। Foods were worth eating। পারবো না এগুলো? আবার আমি যদি বলি খাবারগুলো খাওয়ার মতো হবে, তখন কি মডেল প্লাস বি আসতে হবে, তাই না? এখানে will be হবে স্যার will be। খাবারগুলো আমি যদি বলি অবশ্যই খাওয়ার মতো হবে, অবশ্যই will be must be তাইলে সেই খাওয়ার মতো হবে। তো আমরা আক্ষরিক অর্থ না, ভাব অর্থে আমরা সাধারণত এই ধরনের কথা বলি, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা এই কারেন্ট স্টেটও বোঝাচ্ছে না, আবার প্রিভিয়াস স্টেটও বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? অবশ্যই আছে, তাহলে একটা মোড প্রকাশ করছে, তাই না? To express mode we use models, there are some models that express mode। তাহলে এখানে where এর জায়গায় কি দেব? মডেল প্লাস বি। মডেল প্লাস বি, কোন মডেলটা এখানে? অবশ্যই হলে আমরা জানি কি হয়? মাস্ট। পুরো মডেল দেওয়া হয়েছে না তোমাদের? তাহলে এই যে দেখো যে ভার্ব টু বি কয় ব্যবহার হলো? am is are was are, আর একটা কি? মডেল প্লাস বি। ভার্ব টু বি মডেল কি হয়? am is are was are মডেল প্লাস তিনটে হ্যাঁ, তিনটা, তাই না? মডেল প্লাস বি। হ্যাঁ, মডেল প্লাস বি কখন? যখন আমরা দেখি যে প্রিভিয়াস বা কারেন্ট কোনোটাই বোঝায় না, স্টেট বোঝায় না, একটা মোড প্রকাশ করে, তখন আমরা মডেলটা ব্যবহার করি। তাহলে পারা যাবে এটা না? তাহলে এখানে এই জিনিসটা আছে, with that in mind it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades। it is worth looking অর্থ কি?
ফিরে দেখার মতো, তাই না? এটা ফিরে দেখার মতো, মানে ফিরে না দেখে পারা যায় না। ইট ইজ ওর্থ লুকিং, এটা ফিরে দেখার মতো। কোথায় কোথায় ফিরে দেখা? at some of the amazing scientific advances, কিছু বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতির দিকে ফিরে দেখার মতো। কোন অগ্রগতি? we have made, যা আমরা করেছি in the last few decades। এটা কিন্তু সায়েন্টিফিক, দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দ্যাটটা এখানে আর উজ্জ্বল রেখেছে, মানে কনজাংশনটা উজ্জ্বল রেখেছে, দ্যাট উই হ্যাভ মেড। এখন আর এই কনজাংশনটা, অবজেক্টের পরে কনজাংশনটা আমরা সাধারণত ব্যবহার করি না। তাহলে এই যে দেখো, এটা লুক এট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, কিছু বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতি, এটা আবার আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করি। রিলেটিভ প্রোনাউন যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে তাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট। কি বলেছি বলো তো কেউ একজন? কে বলতে পারবা? আবার বলছি, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে তাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। কি বলেছি বলো? অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, কোনটা? রিলেটিভ প্রোনাউন যে নাউন বা নাউনের পরিবর্তে বসে নাউন তাকে বলে অ্যান্টিসিডেন্ট। এই দ্যাটটা কাকে ইঙ্গিত করছে বলো তো? দ্যাট উই হ্যাভ মেড সায়েন্টিফিক অ্যাডভান্সেস। হ্যাঁ, এই যে সাম অফ দ্য সায়েন্টিফিক অ্যাডভান্সেস, তাহলে এটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তাহলে এই কোন সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস দ্যাট উই হ্যাভ মেড, যা আমরা করেছি, যে বৈজ্ঞানিক অগ্রগতি আমরা সাধন করেছি, কখন? ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকে। আবার পড়ছি দেখো, উইথ দ্যাট ইন মাইন্ড, এটা মনে রেখেই, ইট ইজ ওর্থ লুকিং ব্যাক at some of the amazing advances, scientific advances that we have made in the last few decades। গত কয়েক দশকে যে কিছু বৈজ্ঞানিক, কিছু বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতি আমরা সাধন করেছি, সেই দিকে ফিরে দেখার মতো। একটা হচ্ছে দ্য আর্টিফিশিয়াল হার্ট, অর্থ কি? কৃত্রিম হৃদয়। হার্ট মানে কি? হৃৎপিণ্ড, কৃত্রিম হৃৎপিণ্ড। 43। আচ্ছা, এই রাতুলকে কিছুক্ষণ আগে প্রবেশ করলা, রাতুলের রোল নাম্বার কত? 99। আগের ক্লাসে ও ওরকম করছে স্যার। রাতুল 99। তুমি রোল নাম্বার দিয়ে প্রবেশ করো না কেন বলো? সামনে রোল নাম্বারটা লিখে প্রবেশ করবা। The artificial heart মানে কৃত্রিম হৃৎপিণ্ড। There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life। এমন কিছু নাই যা মানব জাতির আগ্রহকে জাগিয়ে তোলে অতটা, as much as the prospect of living a longer life, বেশি দিন বেঁচে থাকার আশা যতটা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে, আর কোনোটা তা করে না। There is nothing, কোনো কিছু নেই। এই যে নাথিংটা কিন্তু আবার অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করছে। That piques the interest, যা জাগিয়ে তোলে আগ্রহকে। কার আগ্রহ? কার আগ্রহ? of human being মানে মানব জাতির। কতটা? quite as much as the prospect of living a longer life মানে দীর্ঘ জীবন বেঁচে থাকার আশার মতো, অতটা মানব জাতির আগ্রহকে এই জাগিয়ে তোলে না বা জাগিয়ে রাখে না। ইমপ্লান্টিং মানে প্রতিস্থাপন করা। ইমপ্লান্টিং এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, 1982 সালে একজন মানুষের শরীরে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন। ইমপ্লান্ট মানে প্রতিস্থাপন করা, ইমপ্লান্ট মানে প্রতিস্থাপন করা। তাহলে ইমপ্লান্টিং কি, কাকে? এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট মানে একজন মানুষের হৃদয়ে আর্টিফিশিয়াল কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা।
A person with an artificial heart was an extraordinary step. একটা অসাধারণ পদক্ষেপ ছিল কি? An extraordinary step মানে একটা অসাধারণ পদক্ষেপ কোন ক্ষেত্রে? Towards increasing the human life span, মানুষের জীবনকাল বৃদ্ধির ক্ষেত্রে বা পথে। Towards অর্থ এখানে পথে। An extraordinary step একটা অসাধারণ পদক্ষেপ towards পথে increasing the human life span, মানুষের জীবনকাল বৃদ্ধির পথে একটা অসাধারণ পদক্ষেপ হচ্ছে কি? 1982 সালে একজন মানুষের হৃদয়ে একজন মানুষের ভিতরে কি বা কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন। ইমপ্লান্টিং মিন্স প্রতিস্থাপন। A Seattle-based dentist Dr. Barney Clark, সিয়েটল মানে একটা জায়গা, সিয়েটল ভিত্তিক একজন দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক ছিলেন the first person, প্রথম ব্যক্তি, the first person, প্রথম ব্যক্তি। এই যে আমরা পার্টিসিপলের সাহায্য নিচ্ছি, এটা কি প্যাসিভ এজেন্ট, তাই না? ইমপ্লান্টেড উইথ দ্য জার্বিক 7, যার মধ্যে জার্বিক 7 প্রতিস্থাপন করা হয়েছিল। হোয়াট ইজ জার্বিক 7? কমা দিয়ে আমরা এটাকে বলি অ্যাপোজিটিভ। হোয়াট ইজ জার্বিক 7? অ্যান আর্টিফিশিয়াল হার্ট, একটা কৃত্রিম হৃৎপিণ্ড ইন্টেন্ডেড, যার লক্ষ্য ছিল টু লাস্ট এ লাইফ টাইম, মানে সারা জীবন ব্যাপী স্থায়ী থাকা। A Seattle-based dentist, Dr. Barney Clark, সিয়াটল ভিত্তিক দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক ছিলেন the first person implanted with জার্বিক 7. জার্বিক 7 হচ্ছে ওই হৃৎপিণ্ডের নাম। জার্বিক 7 প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তি। হোয়াট ইজ জার্বিক 7? জার্বিক 7টা ছিল an artificial heart, একটা কৃত্রিম হৃৎপিণ্ড ইন্টেন্ডেড, যার লক্ষ্য ছিল টু লাস্ট এ লাইফ টাইম, মানে জীবনব্যাপী স্থায়ী হওয়া। The জার্বিক 7 artificial heart was designed, নকশা করা হয়েছিল কার দ্বারা? by রবার্ট জার্বিক, রবার্ট জার্বিকের দ্বারা। Though the patient survived, যদিও রোগী বেঁচে ছিল 112 days, এটা ছিল কি? a huge step, একটা বৃহৎ পদক্ষেপ towards the development, মানে পথে, of heart transport surgery, হৃৎপিণ্ড প্রতিস্থাপন অস্ত্রোপচারের উন্নয়নের পথে এটা ছিল একটা বৃহৎ পদক্ষেপ। এটা ছিল a huge step, একটা বিশাল পদক্ষেপ towards the development, মানে উন্নয়নের পথে। towards অর্থ এখানে পথে, towards the development, কিসের ডেভেলপমেন্ট? of heart transport surgery, হৃৎপিণ্ড প্রতিস্থাপন অস্ত্রোপচারের উন্নয়নের পথে। One day, একদিন, more advanced versions of artificial organs will likely to allow us to live much longer and more productive lives. একদিন, more advanced versions of artificial heart organs, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অত্যাধুনিক ভার্সন, সংস্করণ, will likely allow us, আমাদেরকে দিবে বেঁচে থাকতে, টু লিভ মাচ লঙ্গার, আরো দীর্ঘ সময়, এন্ড মোর প্রোডাক্টিভ লাইফ, এবং আরো দিবে কি? আরো উৎপাদনশীল জীবন। আচ্ছা, when we get there we will owe a lot of Robert Jarvik artificial heart, যখন আমরা সেখানে যাব আমরা ঋণী থাকবো a lot to Robert Jarvik's artificial heart, রবার্ট জার্ভিক্স আর্টিফিশিয়াল হার্টের কাছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখবো যে এখানে সম্ভাবনা আছে। দেখো, সম্ভাবনা যদি আছে এরকম হয়, আমরা প্রায় কথা বলি যে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, আমরা কি প্রায় কি এরকম বলি? তার আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, তার সম্ভাবনা নেই বলি কথা।
জি বলি তো স্যার না? সম্ভাবনা আছে বা নেই, নেই, সম্ভাবনা আছে বা নেই। তাহলে সেক্ষেত্রে যেটা হবে এই যে এটার মতোই, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, তারপরে আমাদের অর্থের জায়গায় লাইকলি, টু। হ্যাঁ, লাইকলি টু এর পরে হয় পি অন বসবে যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয়। হ্যাঁ, সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে পি অন, আর সাবজেক্টটা প্যাসিভ হলে কি হবে? বি প্লাস P3। যেমন খাবারগুলো রান্না করার সম্ভাবনা আছে, রান্না সময় তো নেই, রান্না করার সম্ভাবনা আছে। আচ্ছা বলো তো এটা কে পারবা? কে পারবা বলো? খাবারগুলো রান্না করার সম্ভাবনা আছে। The foods are আর likely to cook. আচ্ছা, লাইকলি সামান্য একটু ভুল আছে, একটু চিন্তা করো সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? তো স্যার প্যাসিভ স্যার। The foods are like to be cooked. পারবে না, একটা সিম্পল কথা। দেখো এখানে আমরা কি দিলাম, এই যে লাইকলি টু এর পরে কি পি অন বসবে ইফ দ্য সাবজেক্ট ইজ অ্যান অ্যাক্টিভ সাবজেক্ট, আর বি প্লাস P3 হবে কখন? যদি সাবজেক্টটা প্যাসিভ হয়। তাই এখানে সাবজেক্ট হচ্ছে ফুডস, ফুডস তো আর রান্না করার কাজ করতে পারবে না, তাহলে টু কুক না দিয়ে কি হবে? টু বি Cooked. কুকড। তাহলে খাবারগুলো রান্না করার সম্ভাবনা ছিল, ছিল বললে কি হবে? The foods were likely to be cooked. তাহলে পারা যাবে তো না? জি স্যার। স্যার এখানে কিন্তু আমাদের ওই জিনিসটা আছে, on the more advanced versions of artificial organs will likely allow us, মানে আমাদেরকে অ্যালাউ করার মানে কি আমাদেরকে দেয়ার সম্ভাবনা আছে, মানে সুযোগ দেয়ার, অ্যালাউ মানে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে কি? টু লিভ মাচ লঙ্গার, আরো দীর্ঘ সময় বেঁচে থাকার, এন্ড মোর প্রোডাক্টিভ লাইফ, এবং অধিক প্রোডাক্টিভ মানে কি উৎপাদনশীল জীবন, যারা এনার্জেটিক বা বলিষ্ঠ জীবন দেয়ার। when we get there, যখন আমরা সেখানে যাব, we will owe a lot, আমরা যথেষ্ট বা অনেক ঋণী থাকবো টু রবার্ট জার্ভিক্স আর্টিফিশিয়াল হার্ট, রবার্ট জার্ভিক্স এর কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে আমরা অনেকটাই ঋণী থাকবো। আচ্ছা তাহলে আমরা প্যাসেজটা পড়িয়ে দিলাম। এই ক্লাসে মনে হয় এখন ফ্লোচার্ট দেখানোর সময় নেই, 1 মিনিট আছে মনে হয়। এটা খুব ভালো করে পড়বা, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু এই যে হুবহু